আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের বিমানটি এখন ৩৫,০০০ ফিট উচ্চতায় আকাশের বুকে নিরাপদে উঠছে। বিমানে এখন খাবার খাবো। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকেই শেষ বিদায়, সৌদি আরব থেকে চলে যাচ্ছি। তো আমরা হোটেল ত্যাগ করলাম, গাড়িতে আসি। আসার সময় একটা ট্যাক্সি ক্যাব নিয়ে আমাকে আনতে গেছিলো, আর এখন একটা জিপ গাড়িটা অনেক সুন্দর। ওনারই পরিচিত এক লোকের বন্ধুই বলতে পারেন। ওনার গাড়ি দিয়ে আমরা এখন এয়ারপোর্টের দিকে রওনা হলাম। তাই তো আমরা এয়ারপোর্টের ভিতর চলে আসছি। আমার কিছুই ধরতে হইতেছে না, কিছুই করতে হইতেছে না। ওর আব্বু সব কিছু ব্যাগ টেক নিয়ে আগাইতেছে সামনের দিকে। ইমিগ্রেশন পার করে তারপরে সব ব্যাগ বুকিংয়ে দিয়ে তারপরে যাইব। তো দেখেন কত লোক আসছে, অনেক লোক আসছে এখানে। সবাই চলে যাবার জন্যই আসছে। কয়েকজন বাংলাদেশে যাচ্ছে, আর সবাই আপনজনকে বিদায় দেওয়ার জন্যই আসছে, আমার সাথে আর অনেক মহিলারা। তো এই তো আমরা বিমানের ভিতর প্রবেশ করলাম। তো আসতে না আসতেই খানা দিয়ে দিছে, মানে সকালে নাস্তা। এখন 7:10 আমাদের ফ্লাইট ছিল, তো ঠিক টাইম মতোই আমরা পৌঁছাইছি। তো এখন এই যে দেখেন খাবার দিছে বিমানে, সকালের নাস্তা। এটাই লাস্ট, এটাই ফার্স্ট, আর দেওয়া হবে না। তারপর আমরা 1:10 নাকি 1:20 এরকমই হবে বাংলাদেশে যে ল্যান্ড করব। তো সবাই আমাদের সাথে থাকেন, দোয়া করেন। আসার সময় রাত্রের ফ্লাইটে আসছি, আর যাওয়ার সময় দিনের ফ্লাইট। তো আমি মোটামুটি সুস্থ আছি, ভালো আছি। সারা রাত্র অর্ঘুমা করছি। আমরা রাত্র 4টার দিকে এয়ারপোর্টে এসে পৌঁছাই গেছি। সকাল 7:10 আমাদের ফ্লাইট ছিল। তো সুন্দর মতো সব কিছু হয়েছে। তো দেখেন এক পাগলে কেমন করে। পাগল বাংলাদেশে যাইতেছে 3 বছর পর, এটার জন্য এমন করতেছে। আর খাবার খাচ্ছে সবাই। আমি এখনও খাবার স্টার্ট করি নাই, খাবো। তো একটু ক্লান্তও লাগতেছে, রাতে ওর ঘুমাচ্ছিলাম, আবার অনেক লম্বা টাইম বসেছিলাম এয়ারপোর্ট, 3 ঘন্টার মতো। তো দেখি খাবার কি দিচ্ছে। বিমানের খাবার মোটামুটি খারাপ না, ভালোই দেয়। এই যে দেখেন এখানে একটা ফ্রাইড রাইস, একটা সবজি আছে। তারপরে যে এখানে একটা খাই নাই, পরে খাম, রুটি, তারপরে দিচ্ছে সস, পানি, ওটা চাটনি, একটা কেক। এক কথা অসাধারণ, খুব ভালো ছিল। কিন্তু কি স্বাদ, অত একটা স্বাদ লাগে না মুখে। উপরে তো বিমানে এখন আমরা 35,000, মাটি থেকে 35,000 ফিট উপরে আছি। তো আমার পাশে একটা মহিলা ছিল, আর যাবার সময় দুইটা ছোট বাচ্চা বসছিল। আর এবারকা বসছে দেখেন একজন মহিলা, উনি কিনা প্রবাসী, বাসায় যাচ্ছে, সিলেটে বাড়ি। এখান থেকে নেমে আবার সিলেটে যাবে, এই বিমানে করে যাবে। তো এক কথা অনেক ভালো লাগতেছে, এবং আল্লাহ তাআলার কথা অনেক স্মরণ করতেছি। দেখেন মানুষ একটা জানালার পাশে বসতে পারে না, আর আমি 2টা জানালার পাশে বসছি। তো একটু খারাপ লাগছে, আমি একবার লাস্টের সিটে পড়ছি, তো জানালার পাশে বসছি। আমার এই জীবনে প্রথম দিনের বেলা আমি এই বিমান ভ্রমণ যাওয়ার সময় রাতে গেছি, অত একটাই ছিল না। কিন্তু দিনের বেলা আমার অনেকই লাগতেছে। এই মহিলাও মানে অনেক ভিতর আনন্দ, কখন বাড়িতে যাবে, বাচ্চা কাচ্চা রাইখা প্রবাসে গেছে, এখন বাসায় যাইতেছে। সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের বিমানটি এখন 35,000 ফিট উচ্চতায় আকাশের বুকে নিরাপদে উঠছে। আপনাদের সঙ্গে এই অনন্য যাত্রায় থাকতে পেরে আমরা আনন্দিত। উপরে নীল আকাশের প্রশান্তি, আর নিচে মেঘের শুভ্রতার মাঝে আমাদের এই ভ্রমণ সত্যি মনোমুগ্ধকর। আপনার যাত্রা আরও আরামদায়ক করতে কেবিন ক্রু সবসময় প্রস্তুত রয়েছে। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। আশা করি আপনাদের এই যাত্রা সুখময় ও নিরাপদ হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভযাত্রা। ভয় লাগতেছে, অনেক উপরে উঠছি, নিচের আকাশটা দেখেন কেমন, একটু ভয় লাগতেছে ভিতরে। মনে হয় আজকে আকাশ আমার নিচে, আমি সবার উপরে উঠে গেছি। আমাদের বিমানটা এমন সুন্দর করে চলতেছে, অনেক ভালো। আমি যাবার সময় বোয়িং 339, এখানে কেবিন ক্রু অনেক ভালো, পাইলটেও ভালো। আল্লাহ তাআলার নামে শুরু করছে, ওঠার পরে আবার দোয়া পড়ছে, বাংলা ভাষায় আরবি ভাষায় সবটাই বুঝাই দিছে। তো আমার এই বিমান জার্নি, আমার এই জার্নি, আপনাদের এই ভিডিও করা, আমি মানে
অনেকই একটা নার্ভাস ফিল করছি। তারপরও মোটামুটি বিমানে উঠে ভিডিও করা অনেক কষ্টকর। আমিও কষ্ট করে ভিডিওটা করছি। তো আমার কোনো কথায় বা আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে আপনারা নিশ্চয়ই ক্ষমা করবেন। আর অহরহ বিমান দুর্ঘটনা ঘটতেছে, এই জন্য আরও বেশি ভয় লাগতেছে। তো দেখেন এমন করতে 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 আমরা এখন কিছুটা বাংলাদেশের আকাশে মনে হয় পৌঁছাইছি। তো এখন প্রায় 12:30, দুপুর 12:30 বাজে। আমাদের 1টার দিকে ল্যান্ড করার কথা। ক্লান্ত হয়ে কেউ শুয়ে, কেউ বসে, কেউ নানানভাবে আছে। তারপরও ল্যান্ড করার পর একটাই আনন্দ, প্রিয়জনের কাছে যেতে পারবো, দেখতে পারবো, এটাই। তো দেখেন এই যে আকাশের অবস্থা, একটু ভয়ও লাগে আবার একটু আনন্দও লাগে, যেহেতু বাংলাদেশে যাইতেছি। তো এই বলার কিছুই নাই। আকাশের দিকে তাকালে আল্লাহ তাআলার কথা বেশি বেশি মনে পড়ে। এই পৃথিবী সৃষ্টি করছে শুধু আল্লাহ পাক এই মানব জাতির উদ্দেশ্যেই। ওনারা পৃথিবীতে এসে ইবাদত করব, আল্লাহ তাআলার জিকির করব। আর আমরা এসে কী করি? আল্লাহ তাআলা সবাইকে ইবাদত করার তৌফিক দান করুক। দেখেন মেঘ, তারপরে এই কি আকাশের এই পরিস্থিতি। তো দেখেন একটু একটু মনে হয় মাটি দেখা যাচ্ছে, আমরা মনে একটু একটু নিচে নামতেছি, কারণ মাঝে মাঝে একটু ধাক্কা লাগে, মানে এমন জোরে মাঝে মাঝে একটু ধাক্কা লাগে, ভয়ও লাগে, আবার বুঝি যে এখন মনে হয় নামতেছে বিমানটা, এরকমই হবে। আমাদের সময় দেখে আমি বুঝতেছি, আমি তো কিছুই দেখা যাচ্ছে না নিচে, কিন্তু আমি সময় দেখতেছি বারবার। সময় দেখলে বোঝা যায় যে হ্যাঁ বিমান মনে নামতেছে, কারণ এখন আর আকাশের উপর দিয়ে চলবে না, এখন নিচের দিকে নামবে। এইটাই, আর কিছুই না। যারা নতুন তারা এইটাই বুঝে নেবেন যে বিমান কখন চলতেছে, কখন আছে, এটা কিছু বোঝা যায় না। তবে সময়ের দিকে খেয়াল রাখলে আমরা কয়টায় নামবো, বিমান ল্যান্ড করবে, এইটাই বোঝা যাবে। আপনি সময়ের দিকে খেয়াল রাখবেন, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। আমি যেহেতু নতুন, আমার মতো যারা নতুন আছেন তারা এভাবেই সময় সিলেক্ট করবেন। এই যে দেখেন আকাশটা এখন এতক্ষণ আমি উপরে ছিলাম, এখন আমি নিচে নামছি দেখে এখন এইগুলি উপরে। আর এই যে হালকা হালকা মাটি দেখা যাচ্ছে, আমি ভুল না করলে এই যে দেখেন একটু একটু সবুজ মাটি এসব দেখা যাচ্ছে। এটা মনে হয় সাগর, কিছু বুঝতে পারতেছি না সাগর নাকি এটার যে নদী। হ্যাঁ নদী, এটা মনে হয় পদ্মা নদী, জানি না এটা কোন নদী, কিন্তু নদীর মতোই লাগতেছে। তো গাইস এই ক্লান্ত শরীর নিয়ে ভিডিও করতেছি, আমার ভিডিও কোনো ভুল হয়ে থাকলে আপনারা নিশ্চয়ই ক্ষমা করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি ক্লিয়ারলি ভিডিও করতে পারতেছি না, এরকম পরিস্থিতি আমার মনে হয় এখানে নাই। সবাই ক্লান্ত, আমিও ক্লান্ত। তো যতটুকু করছি দেখেন, দেখানোর চেষ্টা করছি। যারা এখনও বিমানে ওঠেননি বা যারা প্রথম, তারা একটু সাহস পাবে আমার এই ভিডিও দেখে, এটাই। এই যে দেখেন আমার মনে হয় একটা নদী দেখা যাচ্ছে, এটা কি পদ্মা নদী কিনা আমি ঠিক জানি না, অনেক বড় নদীটা। তোমরা কিছুক্ষণের মধ্যে মনে হয় ল্যান্ড করব, এটাই ইনশাল্লাহ। আমরা যাতে নিরাপদে ল্যান্ড করতে পারি, মাটি স্পর্শ করতে পারি, সেটা সবাই দোয়া করবেন। এই যে দেখেন নদী একটু একটু দেখা যাচ্ছে, তাও আমরা অনেক উপরে এখন। তো গাইস সত্যি সত্যি দেখেন এই যে আমরা নামতেছি, ওই যে দেখেন আমাদের বিমানের বিমানের যে একটা, মানে এখন তো দুপুরবেলা, রৌদ্রের ছায়া, বিমানের ছায়াটা পড়তেছে। হ্যাঁ আমরা এই যে ঢাকায় এসে পড়ছি, বিল্ডিংগুলি কত ছোট ছোট। এই দেখেন আমাদের বিমানের ছায়াটা পড়ছে, আমি ছায়াটা দেখতেছি কিভাবে আমাদের বিমানটা উঠতেছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন।
এই যে দেখেন নদ নদী সব কিছু, বিল্ডিং, কত বড় বড় বিল্ডিং, সব কিছু এত উঁচু উঁচু বিল্ডিং, কত ছোট দেখা যাচ্ছে। তারপরে দেখেন এই যে বিমানটা কত স্পিডে নামতেছে। তো সবাই দোয়া করেন যে আমরা ঠিক মতো যেন নামতে পারি। দেখেন কত স্পিডে নিচের দিকে নামতেছে, খুব ভয় লাগতেছে। এই যে দেখেন আমাদের বিমানের ছায়াটা নিশ্চয়ই দেখতে পারতেছেন, এই জায়গায় স্পষ্ট দেখা যাচ্ছে। দেখেন স্পিড আরও বাড়ানো হচ্ছে। এই যে দেখেন কিভাবে যে নামবো আল্লাহ তাআলা ভালো জানে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله. يا رب يا رب يا رب يا رب أشهد أن لا إله إلا الله 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 أشهد أن لا إله إلا الله. الله أكبر الله أكبر لا إله إلا الله. يا رب يا رب يا رب يا رب يا رب. সবাই দোয়া পড়তে পড়তে সুন্দর মতো আমরা নামছি। কালেমাতুশ শুকর আলহামদুলিল্লাহ ওই মালিকের দরবারে, ওই প্রভুর দরবারে যিনি আকি আমাদের সুন্দর মতো এত উপর থেকে নিচে নামায় আনছেন। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। তো যখন পর্যন্ত বিমানের ইঞ্জিন না বন্ধ হবে তখন পর্যন্ত আমরা একটু ভয়েই আছি। এই যে এখন আমরা ভয়মুক্ত, মানে আমরা এখন আশঙ্কা মুক্ত। এই যে আন্তর্জাতিক শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বিমানগুলি কি সুন্দর করে সাজায় রাখছে। তোমরা কিছুক্ষণের মধ্যে আমরা ইমিগ্রেশন পার হয়ে এয়ারপোর্টের বাইরে চলে যাব, মানে বাসায় যাব। এখন প্রায় 1:30 বেজে গেছে। তো এই যে দেখেন কত সুন্দর, এটা টেক্সওয়ে কয়, তারপরে রানওয়ে, তারপর ওই যে দেখেন বিমানগুলি কি সুন্দর করে সাজায় রাখছে। একটা ফ্লাইট টাইম মতো উঠবো, টাইম মতো নামবো, এইটাই। তো কেমন লাগলো আমার এই বিমান ভ্রমণ একা একা, সবাই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো দেখি আমি খুব ক্লান্ত, কতটুকু পর্যন্ত ভিডিও করতে পারি। আমার সাথেই থাকুন গাইস। এখানেই শেষ না, বিমানে না যত কষ্ট, লাগেজ পাইতে নাকি আরও বেশি কষ্ট। তো দেখি আমার সামান আমি কতটুকু সময়ের মধ্যে খুঁজে পাই। তো এটাই নাকি সবচেয়ে বড় কষ্ট, যারাই নাকি আগে আগে নামে, কিন্তু লাগেজ পাইতে পাইতে অনেক সময় লাগে। তো গাইস দেখেন আমরা প্রায় 3টার দিকে বের হয়েছি বিমানবন্দর থেকে, মানে এয়ারপোর্ট থেকে বের হয়েছি 3টার দিকে। তো গাইস লাগেজ পেতে পেতে অনেক কষ্ট হয়েছে, আমি খুব ক্লান্ত। আমার ভাই এখন ভিডিও করতেছে। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন প্রায় 5টারও বেশি বাজে, 5টা বাজে। যাই হোক, আমি এখন মনে হয় বাসায় যাবো মাগরিবের পর। তো আমার আর ভিডিও করার ক্ষমতা নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার বাড়িতে যাই, দেখি বাড়ির কী অবস্থা। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আস্তে আস্তে রাত্র হয়ে গেছে, রাস্তায় এত জ্যাম ছিল। প্রায় দেখেন এখন রাত্র হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারিদিক। একটা মাস বাড়িতে ছিলাম না, দেখেন বাড়ির কি অবস্থা, কি হাল। দেখেন আমার গাছ টাছ মুইরে, তারপরে যে দেখেন কি হয়ে গেছে। বালতির মধ্যে গাছ লাগাইছিলাম, ধনিয়া পাতা গাছ, সব শেষ। এই দেখেন বাড়ির অবস্থা, জঙ্গল হয়ে গেছে বাড়ি পুরা। বাড়িতে মানুষ না থাকলে এই যে এই অবস্থাই হয়, এটাই তার প্রমাণ দেখলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।